হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো আছো তো? আজকে অনুশীলনী 9.3 শুরু করব। তো 9.3 প্রথম প্রশ্নে কি বলেছে যে এবিসি এর মধ্যমা এডি এর উপর ই যে কোনো একটি বিন্দু, এই যে এ বি সি ত্রিভুজের মধ্যমা কি এডি এর উপরে ই যে কোনো একটি বিন্দু দেখাও যে কালি এ বি ই এর কালি সমান কালি এ সি ই এর কালি। ঠিক আছে, তো অঙ্ক শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আমি লিখে নিয়েছি যে মনে করি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর ই যে কোনো একটি বিন্দু, এবিসি এর এডি মধ্যমার উপর ই যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে কালি এ বি ই ইজ ইকুয়াল টু কালি এ সি ই। তো এবার প্রমাণ করব। প্রথম এ বি সি ত্রিভুজ নেব। ত্রিভুজ এ বি সি এর কি হচ্ছে এডি মধ্যমা, এডি মধ্যমা প্রশ্নই বলেছে, ঠিক না? অতএব কালি এ বি ডি এবং কালি এ সি ডি সমান কালি এ বি ডি ইজ ইকুয়াল টু কালি এ সি ডি। কেন সমান? কারণ যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তো লিখে নেব যেহেতু মধ্যমা ত্রিভুজকে সমান কালি বিশিষ্ট দুটি ত্রিভুজে ভাগ করে, এভাবে লিখে নিলাম। ঠিক আছে, তো এটাকে আবার 1 নম্বর ধরতে হবে, এটাকে 1 নম্বর ধরে রাখতে হবে। আচ্ছা, তো আবার ত্রিভুজ আবার ই বি সি এর কি হচ্ছে দেখো, এই ত্রিভুজের সেম ইডি মধ্যমা, ইডি মধ্যমা। অতএব কি হচ্ছে ত্রিভুজ ইবিডি ইজ কালি কালি ই বি ডি ইজ ইকাল টু কালি ই সি ডি। ইবিডি এই ত্রিভুজের কালি সমান ইসিডি এর কালি। আর এটাকে 2 নম্বর ধরে রাখবো আর লিখে নেব। কেন হলো? যেহেতু সেম উপরে যেটি আছে মধ্যমা ত্রিভুজকে সমান কালি বিশিষ্ট দুটি ত্রিভুজে ভাগ করে, এই কথা তোমরা লিখে নেবে, আমি লিখলাম না। এবার 1 এবং 2 যোগ করব। 1 প্লাস যোগ নয়, 1 থেকে 2 বিয়োগ করব। 1 মাইনাস 2 করে পাই। 1 নম্বরে কি এ বিডি, যে এ বিডি কালি এ বিডি এর কালি থেকে যদি ইবিডি এর কালি যদি মাইনাস করে দিই, এই সম্পূর্ণ ত্রিভুজের কালি থেকে এইতটুকু কালি যদি আমি মাইনাস করে দিই তাহলে কি থাকবে? এই কালিটুকু থাকবে, এ বি ই থাকবে। তো লিখে নেব কালি কালি এবিসি 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 নাকি এবিডি এ বি ডি মাইনাস এদিকে কালি ইবিডি ইবিডি সমান ডান দিকে কালি এসিডি কালি এসিডি মাইনাস কালি ইসিডি ইসিডি। তো এবিডি থেকে ইবিডি মাইনাস করলে এবিই থাকছে। তো লিখে নেব সমান হলো কালি এ বি ই আর
এসিডি এসিডি এই ত্রিভুজের কালি থেকে এই ইসিডি এর কালি যদি মাইনাস করে থাকছে এসিই কালি এসিই। তো দেখে নাও আমার প্রমাণ করতে ছিল কালি এবিই আর এসিই এসিই বেরিয়েছে। তো তো লিখে নেব প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেল এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু। এই যে এডি এর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে ই। দেখাও যে কালি বিইডি অর্থাৎ এই ত্রিভুজের কালি কি 1/4 কালি এবিসি ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ এই ত্রিভুজের কালি, তা আমাদের দেখাতে হবে। তো লিখে নেব যে মনে করি এবিসি ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু ই। প্রমাণ করতে হবে যে কালি বিইডি ইজ ইকুয়াল টু 1/4 কালি এবিসি, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের কালির 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই যতটুকু আমি এই যে আঁকা বাঁকা করে রেখেছি এইটুকু। ঠিক আছে, তো এবার যাব প্রমাণে। প্রমাণে কি, প্রথমত যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, অতএব কি এবিডি ইজ ইকুয়াল টু এসিডি এর কালি। ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি, মধ্যমা এডি, অতএব কালি এবিডি ইজ ইকুয়াল টু কালি এসিডি। কেন? যেহেতু মধ্যমা একটি ত্রিভুজকে সমান কালি বিশিষ্ট দুটি ত্রিভুজে পরিণত করে বা ত্রিভুজে ভাগ করে লিখলেও চলবে, ভাগ করে এভাবে লিখে নিলাম। তো দেখো এসিডি যে জিনিসটি আছে এবং এবিডি যে ত্রিভুজটি আছে, এই দুটি ত্রিভুজের কালি কিন্তু সমান। আর যেহেতু সমান, অর্থাৎ এবিসি ত্রিভুজের কালির অর্ধেক হচ্ছে এবিডির কালি এবং অর্ধেক হচ্ছে এসিডির কালি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এসিডিকে হাফ কালি এ বি সি এভাবে লিখতে পারি, বা এভাবে লিখতে পারি কালি এবিডি ইজ ইকুয়াল টু হাফ কালি এবিসি, অর্থাৎ এবিসি ত্রিভুজের কালির অর্ধেক হচ্ছে এবিডি এর কালি। লেখা যাচ্ছে? তো লেখা যাচ্ছে। আর এটিকে আমরা 1 নম্বর ধরে নেব। এবার আসবো ত্রিভুজ এবিডি এর। আবার ত্রিভুজ এবিডি এর এবিডি এই যে ত্রিভুজটি এর যেহেতু মধ্যমা ই বলেছে, এডি এর মধ্যমা ই, অর্থাৎ বিই হচ্ছে গিয়ে এর মধ্যমা, এবিডি এর মধ্যমা, তাহলে লিখে নেব বিই মধ্যমা, অতএব কালি বিইডি ইজ ইকুয়াল টু কালি কি হবে এবিই। ঠিক আছে, বিইডি এই ত্রিভুজের কালি, এবিই এই ত্রিভুজের কালি সমান সমান, যেহেতু এই এবিডি ত্রিভুজের মধ্যমা কি বিই।
তারপর কি কালি বিইডি, কালি বিইডি কে আমরা কিভাবে লিখতে পারি, যে এবিডি এর কালির অর্ধেক লিখতে পারি, তো হাফ কালি এবিডি। এই কালিটি এই ত্রিভুজটির অর্ধেক, তো অর্ধেক কালি। আচ্ছা, এবার দেখো হাফ কালি এবিডি। হাফ কালি এবিডি আমরা 1 নম্বরে দেখেছিলাম কি এবিডি এর কালি, এই হাফ কালি এবিসি। এবিডি এর কালি হচ্ছে গিয়ে হাফ কালি এবিসি, তো এবিডি হচ্ছে গিয়ে এখানে, তো এবিডি এর কালি কি হবে, হাফ কালি এবিসি। তো এবিডি এর কালি কি হচ্ছে, হাফ কালি এবিসি। তো হাফ কালি এবিডি ইকুয়াল টু হাফ ইন্টু হাফ কালি এবিসি হবে। তাহলে কে লিখে নেব, হাফ ইন্টু হাফ কালি এবিসি। এবিসি হাফ ইন্টু হাফ কালি এবিসি কেন লিখেছি, কারণ এবিডি এর কালি হচ্ছে হাফ কালি এবিসি। এই জায়গাটির কালি হচ্ছে গিয়ে এতটুকু, এবিডি এর কালি, কালি এবিডি ইজিক্যাল টু হাফ কালি এবিসি। আর এখানে একটি হাফ তো আছেই, পূরণ হয়ে গেল। তাহলে কি হচ্ছে 2 দুগুণি 4, 4/1 কালি এ বি সি। আর কি কালি বিডি তো আছেই, বা লিখে নেব কি, লিখে নেই সবকটিতে লিখে নেই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। বিডি ইজিক্যাল টু হাফ কালি, কিন্তু কালি একই জিনিস বারবার লিখতে হবে আর কিছু না। বি ই ডি ইজিক্যাল টু হাফ কালি, হাফ না সরি 1/4 কালি এবিসি। আর এটা এখানে প্রমাণিত হয়ে গেল। তো শেষ হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। এবার যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরে বলছে যে দেখাও যে সামান্তরিকের কর্ণদ্বয় একে সমান 4টি কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো মনে করো আমি এখানে এবিসিডি একটি সামান্তরিক লিখে নিয়েছি, তাহলে দেখাতে হবে যে এই যে 4টি ত্রিভুজ হয়েছে, 1টি 2টি 3টি 4টি ত্রিভুজ, এই 4টি ত্রিভুজের কালি সমান তা আমাদের দেখাতে হবে। আর বোঝাতে হবে যে এই কর্ণদ্বয় তাদের সমান কালি বিশিষ্ট 4টি ত্রিভুজে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে লিখে নেই আগে, মনে করি এবিসিডি একটি সামান্তরিক। আচ্ছা, আগে লিখে নিই তারপর ভিডিও করছি। তো লিখে নিলাম যে মনে করি এবিসিডি সামান্তরিকের দুটি কর্ণ এসি এবং বিডি। প্রমাণ করতে হবে যে কালি এও বি ত্রিভুজের কালি সমান বিওসি ত্রিভুজের কালি সমান সিওডি ত্রিভুজের কালি সমান ডিও এ ত্রিভুজের কালি, অর্থাৎ প্রত্যেকটি ত্রিভুজের কালি সমান সমান তা প্রমাণ করতে হবে। তো আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ দুটি কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো লিখে নেব, যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এ বি সি ডি সামান্তরিকের, এই যে এবিসিডি সামান্তরিকের কি এও ইজিক্যাল টু ওসি, যেহেতু বিডি এসিকে ছেদ করেছে, তো এসি সমান দুটি ভাগে ভাগ হয়েছে, তো এও ইজিক্যাল টু ওসি বা সিও লিখতেও পারি। এবং এসি কি করেছে, বিডিকে ছেদ করেছে, তো বিডি সমান দুই ভাগে ভাগ হয়েছে, বিও এবং ডিও, বিও সমান ডিও। আচ্ছা, এখানে সিও লিখলে, ও সি না লিখে সিও, ও ইকুয়াল টু সিও এবং বিও ইকুয়াল টু ডিও। ঠিক আছে, আচ্ছা। তো এবার নেব যে কোনো একটি ত্রিভুজ এ বি সি নিয়ে নেই। এ বি সি এর মধ্যমা কি, অতএব লিখে নেই, কারণ যেহেতু এগুলো সমান সমান, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর
OB মধ্যমা, OB কি হচ্ছে ABC, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের মধ্যমাকে OB, অতএব কালি AOB, এই যে এই ত্রিভুজের কালি AOB ইজ ইকাল টু কালি কি হবে BOC, এটাকে ধরবো 1 নম্বর। আবার ত্রিভুজ এবার নেব এটি BCD এর মধ্যমাকে OC মধ্যমা, অতএব কালি BOC ইজ ইকাল টু কালি কি হবে COD, আর এটাকে ধরবো 2 নম্বর। আবার এবার ত্রিভুজ বি কি নিয়েছিলাম BCD নিয়েছিলাম না, এবার CDA বা ACD নেব। ত্রিভুজ ACD এর ক্ষেত্রে মধ্যমাকে DO বা OD, তো OD কি হবে মধ্যমা বা DO মধ্যমা, অতএব কি হবে কালি COD, এই যে COD এই কালি ইজ ইকুয়াল টু কালি DOA, কালি DOA, আর এটাকে ধরে নেব 3 নম্বর। এবার দেখো এই তিনটি আমরা যে সমীকরণ বা পেয়েছি, তো 1, 2 এবং 3 হইতে পাই তিনটি সমীকরণ 1, 2 এবং 3 থেকে আমরা কি পাচ্ছি দেখো। 1 নম্বরে পেয়েছি AOB ইজ ইকুয়াল টু কালি AOB ইজ ইকুয়াল টু কালি কি পেয়েছি BOC। 2 নম্বরে কি পেয়েছি যে কালি BOC ইজ ইকুয়াল টু কালি COD, তো কালি BOC ইজ ইকুয়াল টু কালি কি হবে কালি COD, BOC ইকুয়াল টু COD হয়ে গেল। আবার 3 নম্বরে কি COD ইজ ইকুয়াল টু DOA, তো COD এখানে আছে, তো ইজ ইকুয়াল টু কালি DOA। এবার দেখো আমার যেটি প্রমাণ করার ছিল AOB ইজ ইকুয়াল টু BOC ইজ ইকুয়াল টু COD সমান DOA, এখানে পেয়ে গেছি কালি AOB BOC COD এবং DOA। তাহলে আমরা বলতে পারি অতএব সামান্তরিকের কর্ণদ্বয় ইহাকে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে হয়ে গেল 3 নম্বর। এবার যাব 4 নম্বরে। 4 নম্বর কি বলেছে দেখো, চিত্রে ভূমি AB এর উপর ABC এবং ABD দুটি ত্রিভুজ অবস্থিত। AB এর উপর ABC এবং ABD এই দুইটি ত্রিভুজ অবস্থিত। যদি CD রেখাখণ্ডকে AB ও বিন্দুতে ছেদ করে, শুধু ছেদ করে না সমদ্বিখণ্ডিত করে, ভুল হয়েছে এখানে, সমদ্বিখণ্ডিত করে তবে দেখাও যে কালি ABC ইজ ইকুয়াল টু কালি ABD। ABC ত্রিভুজের কালি এবং ABD ত্রিভুজের কালি সমান আমাদের দেখাতে হবে। তো আমি লিখে নিয়েছি যে মনে করি ABCD চতুর্ভুজের AB এর উপর দুটি ত্রিভুজ ABCD এবং ABD অবস্থিত এবং ABCDকে অবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে কালি ABC ইজ ইকুয়াল টু কালি ABD, লিখে নিলাম এতটুকু। এবার কি করব, যেহেতু কি করেছে ABCD এর সমদ্বিখণ্ডক,
ঠিক না? এ বি সি ডিকে সমান দুই খণ্ডে ভাগ করেছে, তাহলে কি হবে এ ও ওডি এবং সিও সমান হবে। যেহেতু এ বি সি ডি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে অতএব ও ডি ইজিক্যাল টু ও সি। এ বি সি ডিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সি ডির ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও সি এবং ও ডি সমান হবে। আচ্ছা, অতএব ত্রিভুজ ডিসি এসিডি যদি নেই, তাহলে এই মধ্য থেকে এও এসেছে, সিডি এর মধ্যখান থেকে এও এসেছে, অর্থাৎ সিডি এর মধ্যবিন্দু ও, তো ও এ হচ্ছে গিয়ে এসিডি যে ত্রিভুজটি আছে এসিডি ত্রিভুজের মধ্যমা। অতএব ত্রিভুজ এসিডি এর মধ্যমা কি হবে? ও এ হবে। যদি এসিডি এর মধ্যমা ও এ হয়, তাহলে অতএব কালি এই ত্রিভুজের মধ্যমা এটি, অর্থাৎ এই ত্রিভুজের কালি সমান, তো কালি এ ও সি ইজিক্যাল টু কালি এ ও ডি। এটাকে 1 নম্বর ধরে নেব। আবার ত্রিভুজ বি সি ডি এর যে বি সি ডি এই ত্রিভুজের সেম, ও যেহেতু মধ্যবিন্দু, তাহলে অবি মধ্যমা, অবি কি মধ্যমা, ঠিক আছে? অতএব কালি বিওসি ইজিক্যাল টু কালি কি হবে? বিওডি আর এটাকে ধরবো 2 নম্বর। একটা জিনিস খেয়াল করবে যে প্রথমে আমি এখানে এ ও সি ধরেছি, এ ও সি এই ত্রিভুজ, আর এদিকে ধরেছি এই ত্রিভুজের সঙ্গে থাকা এই ত্রিভুজ এ বি সি হবার জন্য। আর এওডি এটা নিয়েছি, তো ডান দিকেও রেখেছি বিওডি এটা, যাতে এই দুটি যোগ করলে আমার এই ত্রিভুজটি হয়ে যায়। তো এবার কি করব, 1+2 করে পাই কি পাবো? দেখো, বাম দিকের গুলো বাম দিকে যোগ হবে, ডান দিকের গুলো ডান দিকে যোগ হবে। কালি এ ও সি যোগ কালি বিওসি ইজিক্যাল টু কালি কি হচ্ছে এওডি যোগ কালি বিওডি এবার দেখো এওসি এই ত্রিভুজ আর বিওসি এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কালি যোগ করলে এই ত্রিভুজটি হচ্ছে এ বি সি। তো সমান কি হবে? কালি এ বি সি, আর এদিকে এওডি এই ত্রিভুজ এবং বিওডি এই ত্রিভুজ, এই দুটো যোগ করলে কি হবে? এই বড় এ বি ডি হয়ে যাবে। তো হয়ে যাবে কালি এ বি ডি। তো হয়ে গেল আমার এটি প্রমাণিত। তো আজকে এখানে শেষ করব, আর করব না। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর এখনও যদি সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শেষ করলাম।